তো কুরবানি কবুল হওয়া প্রথম শর্ত হলো সালাত। এরপরে বাকি কথা, সালাত ঠিক নেই আমরা কোনো চিন্তা ভাবনা হওয়ার কোনো অপশন নেই, হাফেজ হওয়ার কোনো দরকার নেই, গরু নিয়ে চিন্তা ভাবনার কোনো দরকার নেই, সালাত নাই আমার কোনো কোরবানি নেই। তবে আপনি যদি জোর করেও যদি কোরবানি দেন তো সেটা পেট তাজা হবে, আপনার কি হবে, ভোর হবে, এলাকাবাসী দুঃখীদের এগুলোর পেট তাজা হবে, কিন্তু আপনার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, এটা আর হবে না। আল্লাহ কোরবানি কবুলই করবে না ওই কাবিলের মতো। সম্মানিত হাজরিন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথা সময়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সালাত ছাড়া কোরবানি হবে না, এর আরেকটা বড় দলিল আছে। আল্লাহ খুতবার মধ্যে আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের স্বার্থ অনুযায়ী, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলিম ছাড়া। এখন এই আয়াতের তাফসীর বলা হয়েছে যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, তারা কাফের, কাফেরের সমর্থক। সালাত নেই মানে আপনি মুসলিম নন, সালাত এক ওয়াক্ত ছেড়ে দিয়েছে মানে আপনি অমুসলিম। আর ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে ওই অমুসলিমদের সাথে আপনার হাসর হবে। তো অমুসলিমের কোনো হিসাব নিকাশ আল্লাহর কাছে হয় না, ঈমানদারদের হিসাব নিকাশ হয়। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ আপনাকে নিজেই সতর্ক করছেন, তোমরা আমার বান্দা, আমি ভালোবাসি, আমি চাই তোমরা আমার এই জান্নাতে প্রবেশ করো। এই জন্য বলছি ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম ছাড়া। তাই হায়াত আছে যতক্ষণ, শ্বাস আছে যতক্ষণ, ততক্ষণ আপনাকে সালাতে থাকতেই হবে, সালাত করতেই হবে।